ওমা তোমার আকাশ তোমার বাতাস কি সব বলতো সব বলে তোমার বাতাস তোমার আল্লাহর আকাশ। এই আকাশ কার? বাতাস কার? সূর্য কার? জমিন কার? আমি কার? সবই আমার আল্লাহ। মাঝখানে তো তোমার আকাশ তোমার বাতাস। এ দেশের জাতীয় সঙ্গীত বাতিল করতে হবে। জাতীয় সঙ্গীতে ঠাকুর যতবার বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার ঠাকুর কালিমাকে বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। আমি 32 বছর থেকে বলে আসছি কালিমার বাপের আকাশ, আকাশ আল্লাহ, জমিন আল্লাহ, বাতাস আল্লাহ। কখনো মুসলমানের সন্তানের মুখ দিয়ে এই সঙ্গীত বের হতে পারে না, অসম্ভব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম হয়েছে 1861 সালে এবং মৃত্যু হয়েছে 1941 সালে, আর আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। তাহলে সম্প্রতি একটা বিষয় খুবই আলোচিত সমস্যা, সেটা হলো আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে আমাদের বাংলাদেশের উদ্দেশ্য করে। এখন আমি আপনাদেরকে বলতে চাই, উনি যদি 1941 সালে মারাই যায়, তাহলে আমাদের দেশ স্বাধীন হয়েছে 1971 সালে। তাহলে কিভাবে উনি বাংলাদেশের জন্য এই সঙ্গীতটি লেগেছে? আর এই সঙ্গীতের ভেতর বাংলাদেশের কোনো নামই নাই, আছে শুধু শিরক বিদআত দিয়ে ভর্তি। তো এই সম্প্রতি এই বিষয়ে যে আলোকপাত হয়েছে, আমাদের সারা দেশে বিভিন্ন সুশীল সমাজের মানুষেরা এটা নিয়ে আলোচনা করতেছে পরিবর্তনের জন্য। আমরাও এই ভিডিওর মাধ্যমে প্রতিবাদ জানাই, এটাকে দ্রুত পরিবর্তন করতে হবে। আর আহলে হাদিস আলেমগণ এটা নিয়ে অনেক আগে থেকেই প্রতিবাদ জানিয়ে আসছে, যেটা আপনারা পূর্বে ভিডিওতে দেখলেন। প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যার ওনার জলময় বক্তব্য দিয়েছেন, প্লাস পাশাপাশি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ উনিও এই জাতীয় সঙ্গীত নিয়ে মামলা পর্যন্ত খেয়েছেন। আর বক্তব্য তো ওনার গতি তো আপনারা সবাই জানেন। তো যাই হোক, আমরা জোর প্রতিবাদ জানাই এই রবীন্দ্রনাথ ঠাকুর আর যাই হোক বাংলাদেশের উদ্দেশ্যে সঙ্গীত নাকি নিয়ে। আর সঙ্গীতটার ভেতর প্রচুর শিরক বিদআতে ভর্তি। আমরা নতুন বাংলাদেশ অবশ্যই পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে গড়তে চাই। তারই লক্ষ্যে অবশ্যই আমরা এই সঙ্গীত দ্রুত পরিবর্তন করব ইনশাল্লাহ। আমি চাই আপনিও এই ভিডিওটি শেয়ার করেন এবং প্রতিবাদের ঝড় তুলুন, যাতে দ্রুত এই সঙ্গীতটি আমাদের বাংলাদেশ থেকে এটি বিলুপ্ত হয়ে যায়, নতুন সঙ্গীত শিরক বিদআত মুক্ত হয় ইনশাল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।